এই যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এটাই হলো আপনার রিপোর্টের মেইন। দেখাচ্ছে যে এখানে স্পাম কাউন্ট, দেখেন এখানে স্পাম কাউন্ট পার মিলিলিটারে আছে হলো 49 মিলিলিটার। এখানে বলছে যে 15 মিলিয়ন, মানে 15 লাখের বেশি থাকলে সে মোটামুটি স্বাভাবিকভাবে তাকে গণ্য করা হয়। এনার আছে 49, মানে মোটামুটি স্বাভাবিকই। এরপর বলছে যে টোটাল স্পাম ইজাকুলেশন, মানে উনি একবারে কত স্পাম দিচ্ছে। উনার এখানে লেখা আছে 1,40,00,000, যেখানে শুধু 40 লাখ থাকতে হবে, উনার 1,40,00,000 আছে, মানে মোটামুটি ভালো। অ্যালুগেশন, মানে এটা বলতেছে যে এখানে কোনো আঠালো পদার্থ ছিল না, জমাট বাঁধা সিমেন্টসের মধ্যে কোনো উপাদান ছিল নাকি, মানে নাই, এটা মানে ভালো। এরপরের জিনিস হলো মর্টিলিটি। মর্টিলিটি অনেকেই বুঝতে পারে না, অনেক পেশেন্ট। এটা আসলে মর্টিলিটি হলো আপনার স্পাম কতটুকু মুভ করার ক্ষমতা তার কতটুকু আছে, মানে সেই মানে আগাইতে পারে, করে প্রোগ্রেসিভ মর্টিলিটি, মানে সামনের দিকে আগাইতে পারে 32%-এর উপরে হলেই মানে স্বাভাবিক ধরা হয়। এর 36% আছে, মানে আছে ভালো, কিন্তু প্রায় সীমানার কাছাকাছি। এটা আছে হলো যে যেখানে অবস্থান করে সেখানে মুভ করতে পারে, সামনের দিক যেতে পারে না, নন প্রোগ্রেসিভ মর্টিলিটি, মানে সামনে আগাচ্ছে না কিন্তু মুভ করার ক্ষমতা আছে। আর হচ্ছে ইমোটিলিটি, মানে এর কোনো মুভ করার ক্ষমতাও নাই, মানে ও ওখানে দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকবে, সামনে যাইতে পারবে না, এটা টোটাল কাজে দিবে না। এটার পরিমাণ 60% পর্যন্ত স্বাভাবিক ধরা হয়, এর 48% আছে। আহ, তো 60% উপরে গেলে বলা হয় যে না, এ অস্বাভাবিক হয়ে গেছে। এরপর আসেন ধরেন মরফোলজি। মরফোলজি মানে স্পামের স্বাভাবিক গঠন যদি 4% এর উপরে থাকে তখন তাকে স্বাভাবিক বলে, এর 8%। সুস্থ স্বাভাবিকের ক্ষেত্রে এটা 70% পর্যন্ত হয়, এর মানে খুবই কম আছে। তো এই জন্যই হয়তো উনি পরীক্ষা করছে এইগুলার ক্ষেত্রে। আমাদের দেখেন কোএনজাইম কিউটেন টাইবুলাস টেরিস্টোরিস, এলার্জিনিন, ম্যাকারুট, এগুলা খুবই উপকারী জিনিস। এগুলাই আমাদের এই যে স্পাম কাউন্ট কে বাড়ায়, এই মর্টিলিটি, মরফোলজি, তারপরে আপনার ইয়াগুলা যে মরফোলজিক্যাল শারীরিক গঠন, মানে মাইটোকন্ড্রিয়া অনেক স্পামের নিজ নাই, তো এইগুলার ক্ষেত্রে আমাদের স্পাম দেখা যায়। এরপরে স্পাম ভেটালিটি। স্পাম ভেটালিটি বলতে জীবন্ত স্পাম কতটুকু আছে। দেখেন এই যে এখানে বলতেছে যে এর মানে যে স্পামটা বের হয়েছে এর মধ্যে 60% উপরে থাকতে পারে, এর আছে 70%, মানে এর স্বাভাবিক। ডেথ স্পাম 30%, মানে 60%-এর উপরে থাকতে হবে আর কি। তো এটাই হলো একটা প্রেসক্রিপশনের মেইন। দেখেন এই রোগের ক্ষেত্রে বলা হয়েছে নর্মোস্পার্মোজিয়া, মানে এটা নরমাল, মানে খুব একটা এলোমেলো নাই। আর ওই যে যদি এটা 15 ml এর নিচে থাকতো তাহলে সেটাকে বলা হতো স্পার্মাটিয়া। আর যদি আপনার একেবারে জিরো হয়ে যায় কখনো, তাহলে সেটা হলো অ্যাজোস্পার্মিয়া। এখন আমি আপনাদের বলি আমাদের স্পাম ফার্টিল ট্যাবলেটটা আসলে তাহলে কি কাজে লাগে। স্পাম ফার্টিল হচ্ছে আমরা যে একটা শুক্রাণু সুস্থ স্বাভাবিকভাবে গঠিত হতে বা সুস্থ স্বাভাবিকভাবে এই যে একটা ধাপ অতিক্রম করতে, এতগুলো পথ পাড়ি দিতে যে এনার্জির প্রয়োজন হয় বা এর গঠনের যে স্বাভাবিকতার প্রয়োজন, আমাদের স্পাম ফার্টিল এটার যতগুলা উপাদান আসলে একটা শুক্রাণুকে এফেক্ট করতে পারে, প্রায় সবগুলা 22টা উপাদান আমাদের স্পাম ফার্টিলে দেওয়া আছে। এরা ডাইরেক্টলি আপনার শুক্রাণুর গঠনকে স্বাভাবিক রাখে, এদের মোবিলিটি, মোটিলিটি, মানে এদের হলো আপনার সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষমতা, এদের কাউন্ট সংখ্যা, মানে স্পামের কাউন্ট সংখ্যা বৃদ্ধি পায় এই ইয়াতে। এই যে আপনার টেস্টিসের মধ্যে যে কোষ থেকে আমি দেখাইলাম যে যেখানে আপনার শুক্রাণু উৎপন্ন হয়, ওই যে কোষগুলা, ওখানে আর একটা হরমোন তৈরি হয়, যেমন যেটাকে বলা হয় টেস্টোরেন হরমোন। এই টেস্টোরেন হরমোন কিন্তু ওই টেস্টিতে বা বিচিতেই কিন্তু তৈরি হয়। এই টেস্টোরেন হরমোন শরীরে বেশি হলেও খারাপ, আবার কম হলেও খারাপ। তো আমাদের এই স্পাম ফার্টিলে দেখেন প্রথম উপাদানটাই হলো টাইবুলাস টেরিস্টোরিস। এই টাইবুলাস টেরিস্টোরিস ওই টেস্টোরেন হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখে। কোএনজাইম কিউটেন এই যে আমাদের স্পাম কাউন্টটা একেবারে ডাইরেক্ট ইম্প্যাক্ট করে। একটা ইয়াতে গবেষণায় দেখা গেছে যে কোএনজাইম কিউটেন নেওয়ার পরে 10 থেকে 25% পর্যন্ত আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়।
তো এই যে ইয়াগুলা আছে, তারপরে আমাদের এখানে আপনার জিনসেন দেওয়া আছে, আমাদের সেক্স ড্রাইভ ভালো করে, যাদের এই যে ধ্বজভঙ্গ রোগ আছে এরাও খাইলে কিন্তু এটা কিন্তু কোনো ইয়া না, আপনার হলো একেবারে ইম্প্যাক্ট, মানে পারফেক্ট কম্বিনেশন ফর ইনক্রিজ স্পাম সেল। স্পাম খুবই ছোট, কিন্তু এতে অনেক মানে ডিএনএ গঠন থাকে, যেগুলা সুন্দরভাবে আহ, গঠন করতে আমাদের স্পাম ফার্টিলটা মানে খুবই উপকারী একটা প্রোডাক্ট। এটা আমাদের এমন একটা কম্বিনেশন, মানে একটা স্পামকে স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে, তার মোটিলিটি মোবিলিটি মানে ইয়া করতে যত ধরনের কেমিক্যাল বা যত ধরনের সাপ্লিমেন্ট সহযোগিতা করে সবগুলো আমাদের স্পাম ফার্টিল ট্যাবলেটের মধ্যে দেওয়া আছে। তো এটা আমাদের স্পামের জন্য একটা হিউজ বেনিফিশিয়ালি প্রোডাক্ট, একটা পারফেক্ট কম্বিনেশন ফর এ কোয়ালিটিফুল স্পাম। আশা করি আপনারা আমার এই আলোচনা থেকে একটু হলেও জানতে পারলেন আমাদের মেল রিপ্রোডাকশন সিস্টেম সম্পর্কে, আমাদের স্পাম ফার্টিল সম্পর্কে। তো আমরা সামনে আবার ওভুম ফার্টিল, তারপরে ডিসিএম ওসিস নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।